করলো শিরিক, অথচ তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, হাকিম আল মুস্তাদরাকের হাদিস, ইমাম তিরমিজি বলছে হাসান, ইমাম হাকিম বলছে হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর তাবিজ লিখে নিজের ছেলের গলাতে ঝুলাচ্ছে, সাহাবা তাবিজ করছে। আরে গুদল মুন্সি বলছে তাবিজ করা শিরিক। যারা কুরআন হাদিসের তাবিজ করাকে শিরিক বলে, এদের একটাও বিয়ে নাই, সবারই বউ তালাক হয়ে গেছে। আর আমি বলে চলে যাই না, কোন মায়ের দুধ পান করেন ওয়ালা যদি থাকে তো আমার সামনে বসান, আমি রেডি আছি। হিম্মত যদি থাকে কুরআন হাদিস দিয়ে তাবিজ ব্যবহার করা, পৃথিবীর কোন মায়ের লাল যদি শিরিক প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যেই মৌলবি শিরিক বলে যদি না বসে, তাকে কাপুরুষ হিজড়া মনে করতে হবে, বাপের বেটা নয়, ছক্কার বেটা। হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। এদের ধর্ম বাবা আমেরিকা ইসরায়েলের টাকাতে চলে, নবী মুস্তাফার শরীয়তে চলে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েমরা থাকতে হবে। এটাই হচ্ছে নবীর দিন, এটাই হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দিন, এটাই হচ্ছে গাউসে জিলানীর দিন, এটাই সাহাবার দিন, এটাই আহলে বাইতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সব পাবেন, সব নবী সাহাবী আহলে বাইত সব কিছু পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মাসলা থেকে গেল বাবা, বলছে মাজারে গিয়ে হোক আর যেখানে হোক ফাতিহা করে না, ফাতিহা বলছে খাবার সামনে রেখে দোয়া করে দিল মানে খাবারটা খাওয়া হারাম হয়ে গেল। এই বলে কি বলেন? বলেন আমি মিথ্যা বলছি? একটা কথা যদি মিথ্যা বলে থাকে কেউ বলেন যে আপনি এটা মিথ্যা বলেছেন। আর যেগুলো বক্তব্য দিলাম তার উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে পাঠান, একদম অন্তর ঠান্ডা করে যদি জবাব না দিতে পারে তো জীবনে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। যেই বক্তব্য দিলাম কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখে পাঠান, কোনো অসুবিধা নাই। পড়া লেখা করে বক্তব্য দিতেছি, যেইগুলো কিতাবের রেফারেন্স দিচ্ছি না বর্ধমানের পোল্ট্রি মুরগি না কলকাতার ভেড়া, আর বাপ পর্যন্ত ওইগুলো কিতাব চোখে দেখে। দুই পাতা পড়লে বক্তব্য হলে হবে না, কুরআন হাদিস পড়ে বক্তব্য দিতে হবে। না পাকলাম পাক জায়গাতে লাভ ঠিক। হ্যাঁ, এই জন্য বিরাদর ইসলাম শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাবার যখন তৈরি হয়, বিয়ের খাবার হোক, ইসালে সাওয়াবের 40 চাহরমের ইসালে সাওয়াবের খাবার হোক, মুহররমের খিচুড়ি হোক, শবে বরাতের হালুয়া রুটি হোক, আর আপনার 12ই রবিউল আউয়ালের মাংস ভাত হোক, যখন রান্না হয়ে গেল ইমাম সাহেব খাবারকে সামনে রেখে কুরআন তেলাওয়াত করে দোয়া করে কি করে না? এরা আবার বলে এরা তো ফাতিহাটা পরে যাক, বলছে হালুয়া খাওয়া হারাম, মুহররমের খিচুড়ি খাওয়া হারাম। তো আমি ভাবলাম এদের কি খাওয়া জায়েজ পড়ি, তো লামা জাহিদের একটা কিতাব পেলাম হাদিয়াতুল মাহদি, তাদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছেন যত পশু পাখি মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানা পাক এবং হালাল। আমি বললাম বাহ বেটা, 10 পাকের ফাতিহার মুরগা আমরা খাবো, মুরগার গু তোরা খাস। মন্দিরের প্রসাদ খাওয়া হালাল, পাঁঠার মাংস খাওয়া হালাল। তো এটা আল্লাহ পাকের মার যে মুসলমান নবীর মোহাব্বতে শবে বরাতে আমার নবীর পছন্দের খাবার হালুয়া রুটি খাবে, আর তুমি তাকে হারাম বলবে, তোমাকে মন্দিরের প্রসাদ খাইয়ে ছাড়বে। এটা আপনার মুকাদ্দার ইবনে মাজাহ শরীফ বাবুল হালওয়া, ইমাম ইবনে মাজাহ চ্যাপ্টার বেনেছেন বাবুল হালওয়া। শব্দটা শুনে আপনারা বুঝে নিয়েছেন যে হালওয়ার অস্তিত্ব আছে। বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। নবী পাকের স্ত্রী মা আয়েশা বলছেন আল্লাহর নবী সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। নবী আমার হালুয়া খেতে ভালোবাসতেন। আশিক কাকে বলে? যে যাকে মোহাব্বত করে, প্রেমিক যেটা পছন্দ করবে। আমি যাকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমার নবীর স্টাইল আমার পছন্দ হবে না, কি বলে? নবীর চরিত্রকে আমি ভালোবাসবো, নবীর প্রত্যেকটা আদা ভালো লাগবে। আর আপনার সাথে যদি আমার দুশ্মনী থাকে, আমি যদি পুরা বুখারী শুনিয়ে দিই, কালকে বলবেন একটাও হাদিস বললো না। আর যদি বন্ধুত্ব থাকে, হাদিসও যদি না বলি, বক্তব্য খুব সুন্দর দিয়েছেন, মানে মুহাব্বত যদি হয়ে যায় তো আয়াত দেখতে পাওয়া যায় না। তো আমরা নবীকে মুহাব্বত করি, নবী হালুয়া খেতে ভালোবাসতেন, নবী রুটি খেতে ভালোবাসতেন। তাই আমরা নবীর উত্তরসূরি সুন্নি মুসলমান, নবীর তরিকাতে চলনেওয়ালা 12ই রবিউল আউয়ালের একটি পবিত্র রাত, পবিত্র দিনে নবী মুস্তাফার মুহাব্বতে উলামায়ে কেরাম বললেন মুসলমান শবে বারাত মানে মুক্তির রজনী, মাজমাউ জাওয়াইদের
মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন আল্লাহ পাক এই শাবে বারাতের রাত্রিতে প্রথম আকাশে নুজুল করেন, যেমন তার শানের যজ্ঞ। সারা রাত্রি ডাক দিয়ে বলেন, কে আমার বান্দা আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। পাহাড় সমতুল্য গুনার মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান সকাল পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, হিংসুক এবং মূর্তি পূজক ব্যতীত আল্লাহ মুসলমানের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য ইমাম শাফি বলছেন এটা হচ্ছে লাইলাতুল বারাত, ফারসিতে যাকে বলে শাবে বারাত। ইমাম মালিক বলছেন এটা লাইলাতুল বারাত, ফারসিতে যাকে বলে শাবে বারাত। ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, চার মাযহাবের ইমাম বলছেন শাবে বারাত লাইলাতুল বারাত, যার ফারসি হলো শাবে বারাত, এর অর্থ হলো মুক্তির রজনী। বান্দাকে আল্লাহ গুনাহ থেকে মুক্তি দান করে। এমন একটি ফজিলতপূর্ণ রাত